আমি 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও কোনো মতে পর্নোগ্রাফি, মাস্টারবেশন থেকে নিজেকে দূরে রাখতে পারছি না। তো এখনকার জেনারেশনের অধিকাংশ যুবক পর্নোগ্রাফির শিকার। এক্ষেত্রে পরিত্রাণ থেকে পাওয়ার উপায় কি? সুন্দর একটা কথা বলেছেন। বিয়ের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও পরিবার থেকে যদি বিয়ে না দেয়, হ্যাঁ আমি তোমাদের পক্ষে, তোমরা মিছিল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেতের নামাজটা কি একটু ক্লিয়ার করবেন? কি ক্লিয়ার করব? কি ক্লিয়ার করব? বেতের এটা ওয়াজিব। 1 রাকাত না 3 রাকাত? আপনি পড়েন কয় রাকাত? কত পড়েন? ওই যে একজন বলছে যে হুজুর আমি 3 পড়ি, আমি বললাম ঠিক আছে। আরেকজন বলল হুজুর 1 রাকাত পড়ি, আমি বললাম ঠিক আছে। আমার সাথে একজন আছে, সে বলল যে হুজুর আপনিই তো ঠিক নেই। কেন? একখানে বললেন 3 সেটাও ঠিক, আর একখানে বললেন 1 সেটাও ঠিক। আমি বললাম তুমি কি নামাজ পড়ো? কয় হুজুর এখনো শুরু করিনি। অনেক লোক নামাজই পড়ে না, আর আপনারা 3 আর 1 নিয়ে গন্ডগোল করতেছেন। এগুলো নিয়ে গন্ডগোল করেন না, যে যেটা পড়েন পড়েন। বিয়ের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও পরিবার থেকে যদি বিয়ে না দেয়, হ্যাঁ আমি তোমাদের পক্ষে, তোমরা মিছিল করো বিয়ের দাবিতে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে নিজে রিলেশন করে বিয়ে করা যাবে কি? পরিবারের অনুমতি ছাড়া বিয়ে করা যাবে না। অনেক ক্ষেত্রে সমাজ বলে নিজের পায়ে দাঁড়াও, এটা সমাজ বলে না। বিয়ে করবেন ছেলে যদি হয় তার ভবিষ্যৎ দেখে। ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হলো কর্ম, ভবিষ্যৎ হলো সৎ। আর মেয়ে যদি হয় তাকে বিয়ে করবেন অতীত দেখে। অতীতে কারো সাথে 14 ফেব্রুয়ারি উদযাপন করছে কিনা। তবে দেখা যায় আমাদের এলাকাতে যাদের বয়স 30-35 আছে, ইসলাম কি বলে? আরে ভাই, যতদিন পর্যন্ত আল্লাহ ক্যাপাবিলিটি দান করে নাই ততদিন ধৈর্য ধরবেন, তারপর রোজা করবেন, অসুবিধা নাই। উনি করতে পারতেছেন না, বয়স 30 হয়েছে, তো আপনার সমস্যাটা কি? আপনি মনে হয় তাড়াতাড়ি সিরিয়াল চাচ্ছেন যে ওই ছেলের হয়ে গেলে তো আমি লাইনে আসতেছি। ও ওই রকম করিয়েন না, একটু ধৈর্য ধরেন, আপনারটাও হবে তারটাও হবে। জি জি, সবার জন্য দোয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বারিক আলাইহি। আপনাদেরকে উঠতে বলেছি, আপনারা উঠতেছেন কেন? এরপরে প্রশ্ন, আমি একটা প্রশ্ন করি। কি প্রশ্ন করেন? সেটা হলো, অনেক ক্ষেত্রে দেখা যায় কোরআনের মাহফিলে এসে মা বোনেরা আলোচনা শোনা বাদ দিয়ে কসমেটিক্স বাজারে ভিড় জমায়। এক্ষেত্রে ইসলাম কি বলে? কোরআনের মাহফিলে দোকানপাট দেওয়া যাবে কি? কোরআন পাকের মাহফিলে দোকানপাট দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন যখন পোড়াতে পারছিল না, শয়তান পরামর্শ দিয়েছিল চতুর্দিকে মেলা লাগাও। ওই মেলার মধ্যে যখন জেনা ব্যভিচারী চলতে থাকলো, পাপের কাজ চলতে থাকলো, আল্লাহর রহমতের ফেরেশতারা সেখান থেকে বিদায় নিলেন। যখন বিদায় নিলেন, আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো। আল্লাহ আগুনকে বলে দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার বন্ধুর জন্য আরামদায়ক হয়ে যাও। এই মেলাই হলো ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর কাজে সহযোগিতা করেছে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআনের আলোচনা হয় চুপচাপ মনোযোগের সাথে থাকার জন্য অর্ডার করেছেন কে? এই আলোচনা বাদ দিয়ে মেলা জায়েজ নাই। অনেক সময় দেখা যায় ভারতের সিরিয়াল দেখতে মা বোনেরা এত ব্যস্ত যে মাঝে মাঝে স্বামীর হুকুম অমান্য করে। সেক্ষেত্রে আমি বাড়ির বড় ছেলে, আমি অনেক চেষ্টা করে মাকে বোঝাতে পারি না। এখন আমার করণীয় কি? আপনি বুঝাতেই থাকিবেন, মায়ের জন্য দোয়া করতে থাকিবেন। আর যে মা শুনতেছেন, আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করুন। ওই সমস্ত সিরিয়াল দেখে পরকালটাকে নষ্ট করিয়েন না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়া সত্ত্বেও কোনো মতে পর্নোগ্রাফি, মাস্টারবেশন
থেকে নিজেকে দূরে রাখতে পারছি না। তো এখনকার জেনারেশনের অধিকাংশ যুবক পর্নোগ্রাফির শিকার। এক্ষেত্রে পরিত্রাণ থেকে পাওয়ার উপায় কি? সুন্দর একটা কথা বলেছেন। প্রথম কথা হলো 3G সেটটা এটি নিজের কাছে আর না রাখা, বাটন সেট ব্যবহার করা। আমি আমার সন্তানকে ফোন কিনে দিতে চেয়েছিলাম, ছেলেকে। সে বলেছিল আব্বু এখন না, পরে দিও। আমি তাকে পরে দিলাম। সে ফোন নিল এইচএসসির পর। এখন সে বিশ্ববিদ্যালয়ে আইনে পড়াশোনা করে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। আমি মেয়েকে ফোন কিনে দিতে চেয়েছিলাম 3G। মেয়ে বলল আব্বু পরে। মেয়ে ফোন নিল না। সে মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ফাইনাল ইয়ারে। আপনারা দোয়া করেন যেন এবার বেরিয়ে যায়। তো মানসিকতা নিজেরও থাকা দরকার। এই জন্য যুবকদেরকে অনুরোধ করব, প্রিয় যুবকেরা, প্রিয় বোনেরা, এই 3G সেট থেকে নিজেকে, প্রথমত সে ফেসবুক, তারপরে ইউটিউব, ক্রমান্বয়ে আস্তে 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 করে পর্নোগ্রাফির দিকে নিয়ে গিয়ে লাইফটা ক্রাশ করে দেবে। চোখের পাওয়ার থাকবে না, যৌন শক্তি থাকবে না। এরপরে মেয়েরা বেশি পর্নোগ্রাফি দেখলে সন্তান সম্ভাব্যতা কমে যাবে, সিজার ছাড়া বাচ্চা হবে না, এবং অনেকগুলো শারীরিক প্রবলেম রাইজ করবে। পুরুষ যে সেই স্ত্রীকে ধরে রাখতে পারবে না, পরে সংসার জীবনে, দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হবে, নিজের স্ত্রী গোপনে আরেকজনের সাথে পরকীয়া করবে, এটা ঠেকানো যাবে না। এই জন্য নিজেকে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়বার জন্য 3G সেটটা স্টুডেন্ট লাইফে ব্যবহার না করে এটা অন্য কাউকে দিয়ে দিয়ে বাটন ফোন ব্যবহার করে প্রয়োজনীয়তা সেরে গড়ে ওঠো। শোনো, প্রজাপতির পিছনে ছোট না, ছুটে লাভ কি? প্রজাপতি উড়ে যেতে পারে, পা ভেঙে যেতে পারে, প্রজাপতি আহত হইতে পারে, ডানা ভেঙে যেতে পারে। তার চাইতে বরং তুমি বাড়িতে একটা ফুলের বাগান লাগাও, প্রজাপতি তোমার বাড়িতে বেড়াতে আসবে। প্রজাপতির পিছনে ছুটবা কেন? ফুলের বাগান লাগাও। তুমি মেয়ের পিছনে ছুটবা কেন? এমন যোগ্যতা অর্জন করো, শুধু মেয়ে না, মেয়ের মা সুদ্ধা তোমার বাড়িতে আসবে, শাশুড়ি হয়ে আসবে, শাশুড়ি হয়ে। মেয়েরা ছেলেদের পিছনে ছুটবা কেন? যোগ্যতা অর্জন করো। শুধু ছেলে না, ছেলের বাবাও তোমার বাড়িতে যাবে শ্বশুর হয়ে। এই জন্য বাগান সাজাতে হবে, প্রজাপতির পিছনে ছোটা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন।